প্রতিবন্ধী তরুণীকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো আসলে ভাই, আপনাদের কাছে আসলাম, যে ঘটনাটা শুনলাম, এটা কি আসলে সত্য? এখন কি শুনছেন না শুনছেন সেটা আমি জানি না। সত্য ঘটনা হচ্ছে যে এই মেয়েটা মানে মানসিক প্রতিবন্ধী, মানে পাগল। এই দেখেন কি অবস্থা করতেছে। এখন এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটেছে আমরা শুনছি চেয়ারম্যানের সওয়াল নাকি এই এই কামটা ঘটাইছে। এখন তার বাপের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা তখন কিছু করতে পারি না। আমরা এই যে এলাকার মেম্বার আছে আরো লোকজন ভাই বিরাদের বড় যারা আছে আমরা ডাইকে বিচার বসাইছি। তো এখন যেহেতু একটা চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে, তো চেয়ারম্যান নিজে উপস্থিত নাই এখানে? না উপস্থিত, আমরা অনেকবার তাকে জানাইছি, কোনো ইয়া পাইনি, সে আসে নাই। সে বিভিন্ন ব্যস্ততা দেখাইছে। হ্যাঁ, তো লাস্টে যে আমাদের গ্রামের যে মেম্বার উনিকে ডাকছি, ঠিক আছে, যে দেখেন যে পাগলির অবস্থা করছেন, কি করা যায় আপনি ফয়সালা করেন। তারপরে খবর পেলাম যে আপনারা আসতেছেন, আপনারা আছেন, সবাই মিলে কি করা যায়। চেয়ারম্যানের ছেলেকেও নিয়ে আসাইছি লোকজন দিয়ে, ঠিক আছে, ধরছি, ধরি এখন আপনারা তার ফয়সালা করেন। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে একজন প্রতিবন্ধী তরুণী, তাকে কিন্তু মানে গর্ভবতীর অভিযোগটা উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। কিন্তু কতটুকু সত্য মিথ্যা এটা আমরা একটু যাচাই করব বা তদন্ত করার চেষ্টা করব তাদের কাছ থেকে। তো কাকা, আপনি তো এলাকার মেম্বার, তাই না? জি। তো এখন হলো এই এই যে আপনাদের বিচার সালিশটা, এর মধ্যে কি চেয়ারম্যান থাকার, উপস্থিত থাকার মানে ভালো ছিল না? চেয়ারম্যান সাহেব আমাকে পাঠালো যে আপনি ওয়ার্ডের মেম্বার, আপনি গিয়ে ঘটনাটা দেখেন এটা কি সত্যি না মিথ্যা। যদি সত্যি ঘটনা হয়ে থাকে, অপরাধী যেই শাস্তি, এই শাস্তি আপনি দিবেন, এটা আমার কোনো ধরনেরই আপত্তি থাকবে না। তা আমি এসে দেখলাম যে একটা পাগলি মেয়ের যেই অবস্থা হয়েছে, আশেপাশের লোকজনের কাছে শুনলাম ঘটনাটা সত্য বিতায় আমি এই ডিসিশনটা সবাইকে নিয়ে বৈশা এদের যেই শাস্তি যোগ্য এই শাস্তি আমি দিব। আপনি দেখছেন চেয়ারম্যানের ছেলে এই কাম করছে, আমাকে এলাকাবাসী আমাকে সবাই বলছে যে চেয়ারম্যানের ছেলে এই ধরনের কাজ করছে, এবং চেয়ারম্যান সাহেব আমাকে বলছে যে আপনি গিয়া যেটা সঠিক সেটাই আপনি করবেন। এখানে আমি সাক্ষী প্রমাণ পাওয়ার পরে আমি যেটা রায় দিব আমার এলাকাবাসী নিয়ে, আমি সেই রায় অনুযায়ী আপনার রায় তো আমি মাইনা নিব। আপনি না মানলো আপনার বাবা আমাকে পাঠাইছে। আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মানে তাদের কথা অনুযায়ী আর ওনার পরিস্থিতি অনুযায়ী চেয়ারম্যানের ছেলে দোষী, কিন্তু চেয়ারম্যান অনুপস্থিতিতে ওনার অনুমতি ক্রমে কিন্তু আজকের এই সালিশ। কিন্তু এখন চলে যাবো একটু চেয়ারম্যানের ছেলের কাছে। আচ্ছা ভাই, একটু হালকা আগান। তো এখন ঘটনা হলো, সবাই সন্দেহ করতেছে যে এই মেয়েকে আপনি এই কাজটা করছেন। এখন হলো আপনি এভাবে না করে বিয়েও তো করতে পারতেন নাকি? আরে ভাই, আমি আপনার একটা কথা বলি, হয়তো আমার বাপের রাজনীতির অবস্থান ভালো, এলাকার ভিতরে আমাদের অবস্থান ভালো, আমার অবস্থান ভালো, আমি এক বাপের এক পোলা, আমার তো আর টাকা পয়সার অভাব নেই, আমার বাপের যা আছে সবই আমার। আর এরকম মাইয়া প্রশ্নই আসে না, এটা পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন। তাহলে এই যে মেয়ের বোন এবং মামা, এরা সবাই যে আসলো, মিথ্যা এবং ভিত্তিহীন। ও নিজে দেখছে। এটা আমি আপনার একটা কথা বলি, এটা পুরো মনে করেন যে আমার বাবা রানিং চেয়ারম্যান, রাখেন একটু কথা। আমার বাবা রানিং চেয়ারম্যান, আমার বাবা হয়তো সামনে বার নির্বাচন করবো না, আমি নির্বাচন করবো, হয়তো বিরোধী দল থেকে মানে কোনোভাবে কোনো কিছু কইরা আমার ফাঁসানো হয়েছে, এটা পূর্ব পরিকল্পনা। আচ্ছা, যদি টেস্ট করা হয় তাহলে ডিএনএ টেস্ট করতে আমি ইচ্ছা, মানে আমি ইচ্ছাকে দেবো, যত টাকা খরচ হয় যে ডিএনএ করার জন্য আমি দিব, এটা আমার না। তো দর্শক, আসলে উনি চ্যালেঞ্জিং এ যাচ্ছে যে আসলে টেস্ট করলেও ওনার কোনো আপত্তি নেই, যে টেস্টের মধ্যে যদি উনি ধরা পড়ে তাহলে ওনার বিচার উনি নিজে চাচ্ছে এরকম। তো এখন আমরা একটু চলে যাব এই প্রতিবন্ধী মেয়ের বোনের কাছে। তো আসলে আপু, ঘটনাটা মূলত কি আসলে একটু বলবেন কি? ওনাদের উপর কি ষড়যন্ত্র চলছে, নাকি আসলে আপনার বোন প্রেগনেন্ট ওনার কাছ থেকে হয়েছে? না, ঘটনা বাস্তব। মনে করেন যে আমার তো বাপ মা কেউ নাই, আমি তো মামার কাছে, আমরা দুই বোন মানুষ হয়েছি। এর ভিতরে আমার বোনটা তো একটু মানে দেখতে তো পারছেন এই অবস্থা। তো পরে আমি আরো দুই একবার দেখছি, আমাকে বাড়ির সামনে দেয় যায়, এটি করে, পরে এটা ওটা দেয়, চিপস দেয়, বিস্কিটের প্যাকেট দেয়, এরকম করে। এখন পরে জিজ্ঞেস করেন, ও ও এমন পাগল হইলে কি হবো? ও কইতে পারবো? ও সবাই তো এখানে আছে না, ও যারে কইবো মনে করে হ্যাঁ, পরে জিজ্ঞেস করেন। আরে এটা সব মিথ্যা ভিত্তিহীন। এটা
চেয়ারম্যানের একদম- ছেলে কাজ করতে পারে? এই ভাই তুমি কি চেয়ারম্যান চামচা থাকতে পারবি না। দেখছেন এই চেয়ারম্যান চামচা তুমি এই কি আছে না সবাইকে কথা কথা বড় মানুষ ধরতে পারে না। এই মেয়ে পাগলেরই সে কিন্তু বোঝে তার যে সর্বনাশটা করছে ওই জিগান ওই জিগান এই তো দর্শক, মেয়ে সত্য আসলে কথা বলবে আমরা এখন একটু তোমার যে সর্বোচ্চ করতে- যাওয়ার চেষ্টা করব। আচ্ছা বোন, আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। আচ্ছা তোমার এই যে এটা কে করছে বলতে পারবা কি? এটা কে করছে? এটা কে করছে? হ্যাঁ, এটা কে করছে? হ্যাঁ? ওইটা? তো দর্শক, আসলে এই প্রতিবন্ধী মেয়েটা সে কিন্তু ঠিকঠাক হ্যাঁ। কথা বলতে পারে না মূলত, কিন্তু ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলতে পারে বা অনেক কিছু চাইতেও পারে ইশারা ইঙ্গিতে। তো এখন হলো চেয়ারম্যানের ছেলেকে কিন্তু দেখানো হয়েছে আসলে মূলত এই সর্বনাশটা কে করেছে। তো এখন চলে যাবো একটু চেয়ারম্যানের ছেলের কাছে। তো ভাই, আসলে মূলত আজকের যে ঘটনাটা আমরা শিকার হইলাম আর কি, ঘটনার যে শিকার হইলাম, তাতে করে বোঝা গেল যে এই মেয়েটা আপনাকে মানে সরাসরি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আপনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তো এখন ডিএনএ করলে পরে তো আপনি নিজে ধরা পড়বেন, কি করবেন বলেন? ডিএনএ করার যত টাকা খরচ লাগে আমি দিব, ডিএনএটা করেন না আপনারা। আমি তো চাচ্ছি এটা ডিএনএটা করুক, যেমন আপনারা মিডিয়ার জগতে লোকজন আসছে। ডিএনএটাকে তোর আঙুল নামা। চেয়ারম্যানের তাহলে কি হয়েছে? আমরা নির্বাচন ভোট দিয়ে তোর ভাবে আমরা হয়েছে কি কর ও ডিএনএ এখন শুরু করব ও ডিএনএ এখন শুরু করব আমাদের হুমকিও দিচ্ছে এবং বলছে আমাদের এলাকা ছাড়া করবে, এরকম হুমকি অনেক দিছে ওরা। ওদের কাছে আমরা অসহায় নিঃস্ব। এই মেয়ে হুমকি কি দিছি? আমি তো স্টেট ফরওয়ার্ড এখনো বলতেছি যে যত টাকা খরচ লাগে ট্রিটমেন্ট করতে আমি দিব। আমার এটা প্রমাণ করেন আপনারা। এটা মানে বর্তমানে এই বিষয়টা দেশবাসী দেখবে শুরু করবে এখন ডিএনএ শুরু এখনই করবে, এখন ডিএনএ শুরু করবে। এগুলা কিন্তু অতিরিক্ত করতেছে, একটু বোঝা যাবে। তারপরও আর তুমি সামসামা বাদ দাও মিয়া, তুমি সামসামা বাদ দাও। অতিরিক্ত করতেছেন আপনারা। অতিরিক্ত মানে অনেক ওকে মিছা কথা বলবো, ওকে মিছা কথা তো বলবো। দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে কিন্তু অনেকে অনেক কিছু করার চেষ্টা করে বা অনেক বড় ধরনের অপরাধও কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ধরনের ঘটনার যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই এদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, যেন আইনে এমন একটা কঠিন থেকে কঠোর একটা শাস্তি দেয় যেন এই ধরনের অপরাধ অন্য কেউ না করতে পারে।